ইসলামের নামে মুসলমানকে তারা আজকে আলাদা করার যে প্রচেষ্টা চালাইছে, এই ক্ষেত্রে আমরা যদি সতর্ক না হই, ভবিষ্যতে আমাদের আজকে মাদ্রাসা বন্ধ করছে, কালকে ওই যে এক পাগল তো সবসময় বলেই, কি নাম, সত্যরঞ্জন বরা, তার আজান হয়, তার ঘুমিয়ে যায়, আজান বন্ধ করতে লাগে। এই যে শুরু করছে, কিন্তু এটাও একদিন হবে, বেশি দূরে নাই। আজকে মাদ্রাসা বন্ধ হচ্ছে, তাহলে আজান বন্ধ হয়ে পরের দিন কবে যে নামাজ বন্ধ করবে, কিসের আমার নামাজ পড়তে লাগে? এটা বলতে কোনো অসুবিধা নাই। কোরআন যখন চলতে দিবে না, কোরআন যখন সরকারি মাদ্রাসা চালাইতে দেবে না, কোরআনের বিরুদ্ধে যখন সিদ্ধান্ত নিয়েছে, কাজে নামাজ তো কোরআন থেকেই আসছে। হ্যাঁ, নামাজ বন্ধ করতে তাদের কি সময় লাগবে? কাজে আপনারা সাবধান হন। আমাদের নিরাপত্তা, ভারতবর্ষে আমরা সংখ্যালঘু মানুষ, যে ভারতবর্ষে 750 বছর মুসলমানরা রাজত্ব করছে, আর সেই ভারতবর্ষে আজকে আমাদের স্বাধীনতা নাই। স্বাধীনতা না থাকলে আজকে এই মাদ্রাসা বন্ধ করতে পারতো না। সেটা সংবিধানের 28-29 অনুচ্ছেদে সেটা নিজের ধর্মীয় শিক্ষা পালন করার অধিকার সংবিধানে দিয়েছে। তথাপি তারা এটা চ্যালেঞ্জ হবে, এটা কোর্টে যাবে, কেস হবে, এটা পরের কথা। কিন্তু সরকারের যেটা উদ্দেশ্য, সরকার যেটা চায়, সেটা ইতিমধ্যে স্পষ্ট হয়ে গেছে। কাজে 2021 নির্বাচনের জন্য আপনারা সতর্ক হন।